এই মে মাসের যে লোকাল ইলেকশন তাতে ভয়ঙ্কর পরাজয় হবে লেবার পার্টির। এই প্রধানমন্ত্রী থাকবেন না, অলমোস্ট নিশ্চিত তিনি পরাস্ত হবেন, তিনি অপমানিত হয়ে টেন ডাউনিং স্ট্রিট থেকে বরিস জনসনের মতো বিতাড়িত হবেন। দর্শক, এখন নাশিদ ভাই প্রোগ্রামের লাস্টে বলতেছে যে সরকার থাকবে না। এখন আপনারা দেখছেন যে যখন ঋষি সুনাক গেল তখন পলিটিক্যাল গেইনের জন্য এই সরকার কি করলো, লেবার প্রথমেই এসে বলল রুয়ান্ডা পলিসি ইজ আনওয়ার্কেবল, এইটা কাজ করবে না, এটা আমরা শেষ করে দিলাম। ইয়েভেট কুপার ছিলেন হোম সেক্রেটারি। তো আপনারা যারা আমার ব্রাদার এন্ড সিস্টার আছেন, টেনশন করতেছেন আপনাদের আইএলআর হবে কিনা, 20 বছরের ওইটা কাজ করবে কিনা, ফ্যামিলি রিউনিয়ন হবে কিনা, there will be maybe a new prime minister, new government, new home secretary, ওরা এসে বলবে আগে ওরা যেটা করছে এটা আমরা মানি না, আমরা সব শেষ করে আমরা ফ্রেশ স্টার্ট করব, ওরা রং ছিল। ইউ নেভার নো। এই যে আলেকজান্ডার দ্য গ্রেট মনে আছে আপনাদের, ওর স্টোরিটা আপনারা পড়বেন, সো তার মতো স্টোরি হয়ে যাবে যে আমি আরো বেটার করব, আরো দেশ আমি দখল করব। এই করতে করতে আমি তার গত 30 বছর শুনতে শুনতে আমারও রিটায়ারমেন্টের সময় চলে আসতেছে নাশিদ ভাই। আর এই খেলানেলা ভাল লাগে না, ভাল লাগে না নাশিদ ভাই। তার ভাই আপনার সম্পূর্ণ বক্তব্য। আজ নতুন আইন এসেছে, এই আইনে শাবানা মাহমুদ বলেছেন আজকের থেকে যারা অ্যাসাইলাম করবেন তাদের 20 বছরে অ্যাসাইলাম দিবে, 20 বছর। এবং সেটা হবে কি এই 20 বছরে 8 বার তাদের এক্সটেনশন করতে হবে। এটা টাকা দিবে কিনা আমরা জানি না, ওই জিনিসটাকে আমার দেখতে হবে, কালকে আবার একটু দেখবো। আর এর আগের যারা আগের থেকে যারা আবেদন করেছেন, গতকাল যারা আবেদন করেছেন তারা 5 ইয়ার রুটে পড়বেন। গতকাল যারা ইনিশিয়াল আবেদন করেছেন তারাও পড়বেন হচ্ছে নতুন পুরনো আইনে। তাজ ভাই কনক্লুডিং রিমার্ক প্লিজ। দর্শক, প্যানিক করার মতো কিছু নাই, ফাইট করতে হবে। আমরা তো অনেক চেঞ্জ দেখছি। 1996 এর কথা দিয়ে শুরু করি, যখন ইমিগ্রেশনের প্রথমেই কাজ শুরু করছিলাম, when I was a student, ফাইনাল ইয়ার ল স্টুডেন্ট। এবং দর্শক, তখন ইমিগ্রেশনের এই যে অ্যাপ্লিকেশন ফর্মগুলা আপনারা এখন দেন, অনেক পয়সা দেন, 1309 পাউন্ড মনে হয়, তারপরে 2587 পাউন্ড, কোনো ফি ছিল না, কোনো কিছুই ছিল না। ওরা এগুলা বাড়াইতে বাড়াইতে এই পর্যায়ে নিয়ে আসছে, স্টপ করতে পারে নাই। তারপরে তারা একটা আইন বাইর করছিল, আপনারা ইমিগ্রেশনের আপিল করতে হইলে কত 865 পাউন্ড না কত ইন্ট্রোডিউস করছিল, ওইটা ইমিডিয়েটলি ওরা টার্ন ডাউন করছে। তখন আপনারা এখন নর্মাল ওয়েতে আপিল করতে পারেন। 140 পাউন্ড কোর্টের ফি, আপনারা ওইটা ফি এক্সেমশনও চাইতে পারবেন। তো আশা চাললে হবে না। এই 20 বছর নিয়ে টু বি অনেস্ট উইথ ইউ দর্শক, এটা নিয়ে আমি খুব ব্যক্তিগতভাবে কনসার্ন না, বিকজ আমি যেটা জানি যে এটা লং রানে আইনটা থাকবে না দর্শক, লং রানে থাকবে না। হয়তো আমি রং হইতে পারি, কিন্তু আমার এই প্রফেশন এবং আমার অভিজ্ঞতার উপর আমার এত বিশ্বাস। I still remember it was 10 o'clock and Nashid Bhai was on the phone. My wife was with me. We were having black coffee after our dinner and I said 8 minutes into the first flight with the Rwanda passenger যে আমি বলছি যে নাশিদ ভাই ফ্লাইট যাবে না, যাবে না, যাবে না, যাবে না, এবং যায় না এই ফ্লাইট। রুয়ান্ডা শেষ হয়েছে। and I think I was one of the practitioner যে লাইভ প্রোগ্রামে এসে ওপেনলি ফ্র্যাঙ্কলি আপনাদেরকে বলছি যে এই আইন কখনো কার্যকরী হবে না, এবং জাস্ট নাও আপনাদের বলছি কি হবে। আপনারা ফ্যামিলি রিউনিয়ন ওইটাও সাবজেক্ট অফ জুডিশিয়াল রিভিউ, ব্রিটিশ সিটিজেনশিপ সাবজেক্ট অফ জুডিশিয়াল রিভিউ, এবং 20 বছরের ওইটাও
সাবজেক্ট অফ জুডিশিয়াল রিভিউ হবে এবং এটা টিকবে না, কারণ এটা মানুষের জীবন আটকাই দিবে নাশিদ ভাই। এবং বটম লাইন ডেটা হচ্ছে কি, ইট ইজ এই পলিটিক্যাল ডিসিশন। আপনারা যেটা দেখছেন যে 111 যে অ্যাটাকের পরে যে আপনারা জানেন যে ফেমাস ডিটেনশন সেন্টার, যেখান থেকে ব্রিটিশ সিটিজেনদের কিন্তু আনা হয়েছিল প্রাইভেট জেট করে আফটার সাম টাইম, এবং আমি বলছিলাম ওদের মুখ বন্ধ করে রাখা হয়েছে টাকা পয়সা দিয়ে, এবং ওদের মধ্যে ব্যাগ যে ছিলেন উনি কিন্তু উনার মুখ খুলতেছে। আই এম ইয়েট টু সি যে ব্রিটিশ সরকার কত পয়সা দিয়ে ওর মুখ বন্ধ করে রাখছে। দে নট বিন ট্রুথফুল উইথ দ্য পাবলিক নাশিদ ভাই। এটা কাজ করবে না। এবং এইসব আইনগুলা কোথা থেকে আসতেছে, এই যে আপনারা যেটা বলছেন যে রুয়ান্ডা পলিসির কথা বলতেছিলাম, যে আমি বারবারই এই সাবজেক্ট আসতেছে, এটা নিয়ে আপনারা অনেক পেইন নিছেন, প্যানিক করছেন, আপনারা অনেক কল করছেন এই প্রোগ্রামে আপনাদেরকে রুয়ান্ডাতে পাঠাই দিবে, কিন্তু সরকারের কাছে যখন ডিসক্লোজার চাওয়া হয়েছিল সরকার কোনো এক্সপ্লেনেশন দিতে পারে নাই। ইন অল্টারনেটিভ যেটা হচ্ছে কি, সরকার পাবলিককে মিসলিড করছে as far as the Rwanda issue is concerned. So similar ওয়েতে এইসব আইনগুলা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, there are so many question mark। হয়তো এইগুলা এক সময় পাবলিকে আসবে না। এবং নাশিদ ভাই, আপনার কথাটা যেন সত্য থাকে যে এই সরকারের বরাডুবি হবে। ইটস এ ভেরি আনপপুলার প্রাইম মিনিস্টার এন্ড দ্য গভর্নমেন্ট এট দ্য মোমেন্ট ইন দিস কান্ট্রি, এবং এদের যদি ফল হয় এই আইনগুলাও এক সময় টিকে থাকবে না। আমরা হচ্ছি আপনাদের সোলজার, আমরা যুদ্ধের ময়দানে আপনাদের জন্য আমরা ফাইট করব, যতক্ষণ আমরা আইনের ভিতরে পারবো আপনাদের জন্য ফাইট করব। আমরা সার্টিফিকেটেড ব্যারিস্টার সলিসিটার না, আমরা সোলজার, রিয়েল লাইফ সোলজার। আপনাদের জন্য আমরা ফাইট করব এবং আপনাদের যতটুকু রাইট আছে আমরা উদ্ধার করার চেষ্টা করব। 20 বছরের নিচে কি হইছে, আপনাদের অন্য তো রাস্তা আছে, বিকজ আপনারা বাই দ্যাট টাইম you may have a alternative setting in this country। আপনাদের হয়তো বউ বাচ্চা ফ্যামিলি লাইফ সবকিছু থাকবে এবং আপনারা হয়তো অন্য ফরম্যাটে চলে যেতে পারবেন। আই এম ইয়েট টু সি যে জুডিশিয়াল রিভিউর যে পারমিশন দেওয়া হয়েছে অল গ্রাউন্ড ইন দ্য ফ্যামিলি রিউনিয়নে, যেটা বলা হয়েছে মানুষের হিউম্যান রাইটসকে ব্রিচ করতেছে, এটা একটা ইররাশনাল মানে it does not make any sense। যেমনটা আমি মনে করি এই 20 বছরের আইনের ব্যাপারেও তারা বলবে যে is irrational, it doesn't make any sense। এবং যেটা বলা হয়েছে the best interest duties to the children, মানে একটা মানুষ তার বউ বাচ্চা রেখে আসছে তার দেশে, তাকে তুমি অ্যাসাইলুম হিসাবে তারা রেকগনাইজ করছো, কিন্তু তার দেশে সে যেতে পারতেছে না, সে তার বউ বাচ্চার সাথে কিভাবে কানেক্টেড হবে? ইটস এ ব্রিচ অফ সামবডিজ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, এবং চিলড্রেনের বেস্ট ইন্টারেস্টও প্রোটেক্টেড হচ্ছে না। সো এইরকম সাহসী যাদেরা আছেন ওনারা আপনাদের জন্য চেষ্টা করবেন যে আইনের অ্যাপ্লিকেশনটা করা ইন দ্য লাইট অফ হিউম্যান রাইটস, এবং আমরা আছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য। সো প্লিজ এটা নিয়ে প্যানিক করিয়েন না, লেটস ওয়েট এন্ড সি হোয়াট হ্যাপেন। এবং আপনারা কতটুকু এক্সট্রিম হইতে পারে এই সরকার, যে তাদের এক মিনিস্টার আরেক মিনিস্টারকে লিখতেছে চিঠি দিয়ে যে তোমরা যে জাজেদের উপর স্পেশালি ইমিগ্রেশন জাজেদের নিয়ে যে তোমরা খারাপ মন্তব্য করতেছো, ইটস নট রাইট। আমি হাসতেছিলাম যে মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য ইউএস প্রেসিডেন্ট, এবং উনার এগেইনস্টে যখন এই ট্যারিফের যে ল মানে করছিল, যে ওইটার এগেইনস্টে উনার এগেইনস্টে গেছে, উনি কি বলছে যে ওইটা জাজেদেরকে উনি মানে রাষ্ট্রের এগেইনস্টে কাজ করছে বলছে, উনি পাবলিকে মন্তব্য করছে। এটার অন্য আইনের ওয়ার্ড হচ্ছে কি ট্রিজন, মানে
এটা তো কত অসম্মান কোর্টের প্রতি। এবং তাই আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, 4 মিনিট হয়ে গেছে বেশি। শাবানা মাহমুদ যেটা বলছেন, এই জুডিশিয়াল রিভিউর পরে ফ্যামিলি রিউনিয়নের ব্যাপারে উনি বলছেন যে এটাও উনি ঠিক ডোনাল্ড ট্রাম্পের একটা অ্যাডভার্স কমেন্ট করছেন। দর্শক, আমরা এই ওয়ার্ল্ডে থাকতেছি, বাট এটা চলতে দেওয়া যাবে না। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.